হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং এনজয়। তো এখন তো প্রায় বর্ষার মরশুম চলেই এসেছে, সবসময়তেই ঝিরঝিরে বৃষ্টি। তো আজকে একদম কষা কষা দেশি মুরগির মাংস রান্না দেখাচ্ছি, তো দেখে নাও। এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো ফার্স্টেই কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম করে নিতে হবে। এবার কিন্তু আমরা একে একে আলুটা ভেজে নেব। আর আমি কিন্তু আজকে চিকেনের মধ্যে দুটো পটলও দিচ্ছি, মানে দুটো পটল দিচ্ছি, তার কারণ হচ্ছে বিয়ের আগে আমার বাবার যেহেতু সুগার আছে, তো আমার বাবার তো মানে আলু খাওয়া মানা। তো আবার মা যখনই মাংস রান্না করেন তখনই বাবার জন্য হয়তো পটল কিংবা পেঁপে মাংসের মধ্যে দিয়ে দেয়। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগতো। তো তাই আজকে মানে বিয়ের পরে প্রথম, অনেক দিন পর বলা যায়, তো আমিও দুটো পটল এইভাবে ভেজে মাংসের মধ্যে দিয়ে দেবো। তোমরাও খেয়ে দেখো, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে ফার্স্টে ভেজে নিচ্ছি সব জিনিসগুলো। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো একটু সুন্দর করে ভেজে নেবো। পটল কিন্তু একটু সুন্দর করে না ভাজলে একটুও খেতে ভালো লাগে না, আর সিদ্ধ হতেও যেন একটু বেশি টাইম লাগে। এই দেখো ভাজা হয়ে গেলে এবার পটলগুলো তুলে নেব। বাইরে ঝিরঝিরি বৃষ্টি আর তার সাথে গরম ভাত আর গরম মাংস, ওফ, জাস্ট ফাটাফাটি লাগে, তাই না? এই দেখো, এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর কয়েক দানা চিনি। তো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি কিন্তু এখানে 2-3টে এরকম ছোটো ছোটো আস্ত পেঁয়াজও রেখে দিয়েছি, কারণ আস্ত পেঁয়াজ মানে আমরা তো মাংসের আস্ত রসুন সবাই খেয়ে থাকি। তোমরা একবার আস্ত পেঁয়াজ দিয়ে ট্রাই করে দেখো, এটাও কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে মাখিয়ে খেতে। এই দেখো, খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা হলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো, এর সাথে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরের পেস্ট। এটাকে একটু ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। আজকে কিন্তু অনেক দিন পরেই আমি লং ভিডিও দিচ্ছি, কারণ যেহেতু আমার ছেলের সামনেই পরীক্ষা, তো ওর পিছনে একটু টাইমটা বেশি দিতে হচ্ছে। আর যেহেতু এখন ও ড্রয়িং ক্লাসেও যাচ্ছে, তো ড্রয়িং প্লাস এখন আঁকা, তারপরে তার সাথে সামনে এক্সাম আছে, নতুন নতুন কিছু জিনিসও শেখাতে হচ্ছে, সেই সবের জন্য একটু দেরি হয়তো হয়ে যাচ্ছে। তো এই দেখো, এরপরে এর মধ্যে আমি শুকনো লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। আমরা কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা খাই না রান্নায়, তোমরা যারা আমার ভিডিও প্রায় দেখো ডেলি তারা কিন্তু জানোই। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর একটু লবণ। এবার কিন্তু চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটা লেগ একটু বড় রেখেছি, কারণ আমার সোনা কিন্তু একটু বড় সাইজের লেগ পিস খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য একটা মানে লেগ একটু বড় রেখেছিলাম। মাংসটা কষাতে কষাতেই কিন্তু আমি এর মধ্যে একটু শাহি গরম মশলাও দিয়ে দিলাম। কি বলো তো বন্ধুরা, যখন আমরা মাংস কষাই তার মধ্যে যদি একটু আগে থেকে গরম মশলাটা দিয়ে একটু কষানো যায়, মাংসের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর একটু একটু করে ঢাকা দিয়ে আমরা কষিয়ে নেব। ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে আসবে। এই দেখো, ভালোই একটু জল বেরিয়ে এসেছে, আর চিকেনটাতে কিন্তু বেশ ভালোই মানে ভালো রকমের চর্বি ছিল, তাই সেই চর্বিটা থেকেও কিন্তু অনেকটাই তেল বেরোচ্ছে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এটাকে আবার একটু 2-1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। জাস্ট 2 মিনিট, মানে 2 মিনিটের মতো টাইম দিলেই হয়ে যাবে। তারপর এটাকে আবার ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। বেশিক্ষণ যেন তোমরা ঢেকে রেখো না, তাহলে কিন্তু কড়ার তলায় কামড়ে যাওয়ার একটা ভয় থাকবে। বাইরে কিন্তু মানে আমি যখন রান্নাটা করছিলাম তখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছিল, আকাশ একেবারে অন্ধকার হয়ে এসেছিলো। এই দেখো মশলা ধোয়া যে বাটির জলটা সেটাও আমি দিয়ে দিলাম। যেহেতু আমি চিনিটা একটু ফোড়নে দিয়েছিলাম, যেহেতু একটু ক্যারামেলাইজড হয়ে গেছিলো, তার জন্য কিন্তু চিকেনের কালারটা এতটা সুন্দর এসেছে। তো তোমরা যারা চিকেন রান্না করবে তারা চেষ্টা করবে তেলে যখন ফোড়ন দেবে তার সাথে 2-4 দানা চিনিও একটু ফোড়নে দিয়ে দিতে। এরপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমার সোনা যেহেতু ছোট, আমি তো অতিরিক্ত ঝাল মাংসে দিতে পারি না, তো তার জন্য আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কাগুলো আমার জন্য, মানে আমার কিন্তু ভাতে কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা 2টো দিলাম। তোমরা না চাইলে নাও দিতে পারো। চিকেনটা কিন্তু অলমোস্ট কষানো হয়েই এসেছে। তোমরা যারা একদম শুকনো শুকনো মানে ড্রাই কষা যে চিকেনটা, মানে তোমরা যারা এটা খেতে পছন্দ করো, তারা কিন্তু বারে বারে এইভাবে কড়ার ঢাকা দিয়ে কিন্তু রান্না করেও নামিয়ে নিতে পারো। আমি কিন্তু মাঝে মাঝে করি ওরকম, মানে জল দিয়ে চিকেনটা আমি আর ফোটাই না, এরকম কষাতে কষাতেই প্রায় মাঝে মাঝে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ঠিক এইভাবে একটু শুকনো শুকনো ভাজা মতন হয়ে গেলে মশলার সাথে আমি কিন্তু নামিয়ে নিই। সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এরপর আমরা চিকেনের মধ্যে একটু জল দিয়ে দেবো। এই দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু চিকেনের লেগ পিসটা একটু বড় আছে, আর যেহেতু এটা দেশি চিকেন, এটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমরা একটু বেশি টাইম নিয়ে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব। আমাদের এইখানে লোকাল যে চিকেন শপগুলো আছে সেখানে কিন্তু আমাদের এখানে ব্রয়লার মানে পোলট্রি, আমরা যে পোলট্রির মুরগি বলি, সেই পোলট্রির মুরগির সাথে সাথে কিন্তু কক, কয়লা, আরও বিভিন্ন রকমের মুরগি, হাঁস, মানে অনেক রকমের, মানে অনেক জাতের মুরগি হাঁস আমি দেখতে পাই। তো এরপরের দিন আমি যখন যাব তোমাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করব, দেখবে। কারণ আমি যখন এই চিকেনটা আনতে গিয়েছিলাম তখন কিন্তু সেখানে দুখানা মানে এমন মুরগি ছিল, আমি জানি না মুরগিগুলো মানে কি জাতের মুরগি, এক একটা মুরগি প্রায় 8 থেকে 10 কিলো করে তো মাংস হবেই, আর দেখে যেন মনে হচ্ছে ঠিক এক একটা মানে ছোটোখাটো খাসির বাচ্চা, মানে পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছিল। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। হালকা একটু ঝোল রেখেছি, কারণ চিকেন একটু ঝোলই আমি, মানে আজকে আমার ইচ্ছা লাগছিলো হালকা একটু ঝোল ঝোল মতো রাখতে, তাই আমি একটু হালকা অল্প ঝোল রেখেছি।